আসসালামু আলাইকুম, অ্যানাদার হরর স্টোরি, ভৌতিক স্টোরি অফ মেহরাজ। তো আজকে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর। আপনাদের কাছে ওইটা ভালো লাগবে আশা করি। তো এই ঘটনাটা আমি শুনি আমার ভাই থেকে, এবং সে শুনে তার এক বন্ধু, এবং ঘটনাটা ঘটে তার বন্ধুর চাচার সাথে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার চাচা ছিলেন একজন কৃষক। সাল তখন 2013। এই ঘটনাটা ঘটে নরসিংদী জেলার এক অজব পাড়াগার গ্রামে। সে তার নাম গোপন রাখতে বলেন। ঘটনাটা ঘটে শীতের সময়। তার বাড়িটি ছিল তার শিম গাছের পেছনে, এবং তার পিছনে ছিল এক কবরস্থান। কবরস্থানের পশ্চিম দিকেই একটি বাঁশ ঝাড় ছিল। তো মূল ঘটনায় চলে যাই। তো শীতের সময় সে একাই পাহারা দিত, তার সাথে কোনো সাথী ছিল না। তো একদিন সে পাহারা দিতে দিতে তার ঘুম চলে আসে, এবং সকালে সে দেখে তার শিমের বিচি নেই, এবং সে খুব অবাক হয় এবং ভাবে যে এই কাজটা তো কেউ করতে পারবে না, এ কাজটা কিভাবে হয়। এবং তার মালিককে এই ঘটনাটা বলে, এবং তার মালিক বলে পরের দিন থেকে আরো ভালো করে নজর দিতে হবে। তারপরের দিনও একই ঘটনা ঘটে। তারপর কিছু হয় না। তারপর সে বছর চলে যায়। পরের বছর সে খুব কড়া নজরদারি দেয়, এবং সে একটা লাইট ক্যাম্প তথা ছাউনি বানায়, এবং তারা 3 বন্ধু মিলে সেখানে টাস খেলে। ঠিক সে সময় একটা বাঁশের খটখট আওয়াজ আসে। একটি চিকন বাঁশ বাংলা যেমন আওয়াজ, ঠিক তেমনি কটকট আওয়াজ আসে। পরে তাদের মধ্যে 2 বন্ধু বলে, আমি আর ও যাই, তুই থাক। এই বলে তারা 2জন বন্ধু চলে যায়। তারা যাওয়ার সময় ঠিক দেখে কবরস্থান হচ্ছে 3টি। কবরস্থানের বাম পাশের কবরস্থানটি খালি, যেমন কাউকে কবর দেওয়ার আগ মুহূর্তে যেমন থাকে ঠিক তেমনি। এবং তারা আরো সামনে যেতে দেখে যে একটা অবয়ব ডান থেকে বাম এবং সামনে থেকে পিছনে যাচ্ছে, এবং তাদের সামনে যখন আসলো এবং তাদের চোখের মনি সে নিয়ে চলে যায় তাদের, এবং তাদের চোখ সাদা হয়ে যায়, রক্ত পড়া শুরু করে। এই পর্যায়ে কৃষক এসে তা দেখে অজ্ঞান হয়ে মাটিতে গড়িয়ে পড়ে। পরের দিন সকালে তাদের এক কবিরাজকে ডাকলেন। তার মালিক কবিরাজকে জিজ্ঞেস করে যে তার মালিককে কবিরাজ জিজ্ঞেস করে যে এর আগে এখানে কে কাজ করতো। মালিক বলে, এর আগে এখানে 2জন কাজ করেছে, কিন্তু তারা 2জন 25 বছরের বেশি কেউ কাজ করতে পারে না। এই কথাটি কিন্তু কৃষককে সে বলে না। পরে কবিরাজ বলে, আমি তোমাকে একটি তাবিজ দিব, সেটা সেখানে পুঁতে দিতে হবে, এবং সেখানে অনেক কিছু ঘটবে, কিন্তু তুমি তা দেখবে না। যেই কথা সেই কাজ। সেখানে তাবিজ পুঁততে চলে যায়, এবং সেখানে ঝড় শুরু হয়ে যায়। তাবিজ পুঁতার আসল কারণ হলো তাদের সাথে কথা বলার জন্য। পরে কবিরাজ তাদের সাথে কথা বলে। এই ঘটনাটা আসলে শুরু হয় তাদের পরদাদার ছেলের আমল থেকেই। তো তাদের পরদাদা কি করত, তাদের পরদাদা একটি চাকর ছিল। চাকরটি সে খুব কম টাকা দিত, যার কারণে না খেয়ে তার ছেলে মারা যায়। তার চুল, মাংস আরো অনেক কিছু নিয়ে কালো জাদু করে তার বাবা, এবং
সে মাত্র 25 বছর বাঁচে। তারপর কবিরাজ বলে যে তোদের কি দিলে তোরা যাবি। পরে সেই অবয়বটা বলে আমাকে 2টা হাঁড়ি দিতে হবে যার ভিতর অনেক স্বর্ণ মুদ্রা থাকবে এবং একটা আস্ত পাটা দিতে হবে আর 25 কেজি মাংস 25 কেজি মিষ্টি দিতে হবে। পরে মিষ্টি তা দেওয়ার পর সবকিছু সঠিক হয়ে যায়। আসলেই এই ঘটনাটা বড়ই অদ্ভুত এবং আজব হলেও এটা অনেক মজার ছিল। আসলে করে ভিডিওটি ভালো লাগবে এবং গল্পটি ভালো লাগবে। আপনাদের যদি ভিডিও এবং গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটু লাইক দিবেন এবং আপনিও চলে আমাকে গল্প পাঠিয়ে দিতে পারেন। আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ধন্যবাদ।